আমাকে ট্যাগ লাগাবে, লাগালে লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? আমার তো পিঠ অস্তিত্বে ঠিকে গেছে। এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি? আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য, আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এই যে বিশৃঙ্খলা, এই যে মারামারি, হানাহানি, খুন, এই দৃশ্য দেখতে আমার ভালো লাগছে না, অস্থির লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই জন্য আসা। আমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে, তো এইটা একটা প্ল্যাটফর্ম মনে হয়েছে যে সবার সাথে আমিও আছি। সবাইকে আমরা একটা শান্তি চাই, আমরা একটা সুষ্ঠু সুশৃঙ্খল রাষ্ট্র চাই, এইটাই চাওয়া, আর কিচ্ছু না। এই আন্দোলন একদিন থেমে যাবে, অন্যায় অবিচার একদিন হয়তো থেমে যাবে, এগুলোর বিচার হবে। কিন্তু যে মায়ের বুক খালি হয়েছে তার কি হবে? যে স্বামী হারাইছে, যে সন্তান হারাইছে, সে কি আর ফিরে পাবে? সবচেয়ে বড় কথা, যে জীবন দিছে, যে জীবন হারাইছে, এই জীবন তো আর দ্বিতীয়বার সে পাবে না, হারাইছেই শুধু। ছাত্ররা যে 9 দফা দাবি দিছে, এই দাবির সাথে আমি একমত। এই কারণে এইখানে অযৌক্তিক কোনো কিছু আমি পাই নাই। এখন আমাকে যদি ছাত্রদের সাথে মিশানো হয়, তাহলে আমি আরও কয়েকটা দাবি দিতাম। আমি দিতাম এটা যে দেশের যত দুর্নীতিবাজ আছে সব কটারে ধইরা একসাথে বিচার হবে, এদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় খাতে ব্যবহার হবে। আরেকটা জিনিস করতাম, আমি যেহেতু কৃষক পরিবারের ছেলে, এই দেশের সবচেয়ে 80% কৃষক সবচেয়ে বেশি অবহেলিত। আমি কৃষকদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতাম যে কৃষকদেরকে অগ্রভাগে রাখতে হবে এবং এরাই দেশ চালাবে। এটা থামুক, অনেক হয়েছে ভাই। এখন যেটা হচ্ছে যে দিন দিন এইটা বাড়তেছে, এই বাড়া তো আর মানে এটা তো থামা উচিত। ইরাক আমেরিকা যুদ্ধও থামছে, তো এইটা কেন থামবে না? আরে ভাই, বাঙালি তো ইমোশনাল জাতি, এটা তো থামা উচিত। চাইলেই আমরা থামাইতে পারি, এখন কেন থামছে না সেটা জানি না, কিন্তু থামা উচিত। এখানে কি আপনার মনে হয় না যে আমরা যারা আসছি, আমরা কেউ মানে আওয়ামী লীগকে সাপোর্ট করি না, আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি না? স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ দুইটা আলাদা জিনিস। আমরা এখন আমাদের যুদ্ধটা হচ্ছে মুক্ত হওয়ার যুদ্ধ এটা। সো আমাকে যদি কেউ ট্যাগ লাগাইতে পারে, এটা তো মানে এক একজনে, আমার ব্যক্তি স্বাধীনতায় আমি আসছি, আরেকজনের স্বাধীনতায় উনি আমাকে ট্যাগ লাগাইতে পারে। এখন এই লাগালে তো কিছু করার নাই। আমার তো পিঠ অস্তিত্বে ঠিকে গেছে, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি কি করব? আমি তো দিন শেষে একজন সাধারণ মানুষ। আমি বাবা, আমি স্বামী, আমি অফিসের একজন বস, আমি নির্মাতা, আমি একজন শিল্পী। আমি জীবন চালাবো কিভাবে? আপনি যে বলছেন আমাকে ট্যাগ লাগালে লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি? তো আপনারা বললেই হবে। আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য, আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এটা বললেই হবে। এইখানে দেখেন ম্যাক্সিমাম লোকজন আসছে। আমি যেরকম সাধারণ মানুষ, আমি যে অস্তিত্বের সংকটে আসছি, এই ভাইও সেই অস্তিত্বের সংকটে আসছে। ম্যাক্সিমাম মানুষই আসছে। আমি একাত্মতা ঘোষণা করছি, ছাত্ররা যে 9 দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। আমি বারবার পড়ছি, আমি এখানে কোনো কিছু পাই নাই। আমি এর আগে নামি নাই, আসি নাই, আজকে আমি প্রথম আসছি। আমার অস্তিত্বের সংকটে আমি কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে নাই। 1 দফা 1 দাবি, এটার মধ্যে আমি নামি হচ্ছে 9 দফার সাথে আছি। আমার কথা হলো ভাই, থামা, শান্তি চাই, থামক। এটা অনেক হয়েছে, এখন থেমে যাক, আর দরকার নাই ভাই। অনেক খুনাখুনি হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে, আর দরকার নাই।